হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেনজিন বলয় সক্রিয়কারী বা ঋণাত্মক ধনাত্মক মেসোমারিক ফল অর্থপ্যারা নির্দেশক এবং বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী ঋণাত্মক মেসোমারিক ফল অথবা মেটা নির্দেশক যে মূলকগুলো আছে সেই মূলকগুলো কিভাবে আমরা মুখস্থ না করে মনে রাখতে পারি সেইটা দেখব। তো চলো প্রথমে দেখি বেনজিন বলয় সক্রিয়কারী যেটা। তো এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যতগুলো বেনজিন বলয় সক্রিয়কারী বা ধনাত্মক মেসোমারিক বা অর্থপ্যারা নির্দেশক হবে সবগুলোতে যে মূলকগুলো থাকবে সেই মূলকগুলো অবশ্যই সবগুলো মূলকগুলো যে বন্ড সেই বন্ড সবগুলো সিঙ্গেল বন্ড হইতে হবে। যেমন দেখো আমরা প্রথম যে বন্ডটা দেখছি এখানে CH3 ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, দেখো সি, তারপরে তিনটা এইচ কি অবস্থায় আছে? তিনটা এইচ আছে কি অবস্থায়? তিনটা এইচ আছে সিঙ্গেল বন্ড অবস্থায়। তারপরে হচ্ছে NH2, তো এইটাও দেখো নাইট্রোজেনের সাথে দুইটা এইচ কেমন অবস্থায় আছে? সিঙ্গেল বন্ড অবস্থায় আছে। OH, অক্সিজেনের সাথে এইচ আছে সিঙ্গেল বন্ড অবস্থায়। ক্লোরিন তো সিঙ্গেলই। তারপরে হচ্ছে OCH3, সবগুলো কি? সবগুলো সিঙ্গেল অবস্থায়, সিঙ্গেল বন্ড অবস্থায় আছে। তাহলে আমরা বলতে পারি যতগুলো বেনজিন বলয় সক্রিয়কারী আর ধনাত্মক মেসোমারিক ফল আছে সবগুলোই কি হবে? সবগুলোর মূলকগুলো হবে সিঙ্গেল বন্ডধারী। এবং যতগুলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী ঋণাত্মক মেসোমারিক বা মেটা নির্দেশক মূলক আছে সবগুলোতে কোন এক বা একাধিক ডাবল অথবা ট্রিপল বন্ড থাকবে। যেমন এইখানে NO2 মূলক যেটা, তো এখানে দেখো NO2 তে আমরা দেখতে পারি দুইটা অক্সিজেনের সাথে ডাবল বন্ড আছে অক্সিজেনের, এবং যেটা হচ্ছে বন্ড CHO অর্থাৎ হচ্ছে অ্যালডিহাইড মূলক। তো এখানেও দেখো হচ্ছে CH এর সাথে একটা অক্সিজেন ডাবল ডাবল বন্ড অবস্থা আছে সি এর সাথে, এবং একটা হাইড্রোজেন আছে। অ্যাসিড মূলক, কার্বলিক অ্যাসিড মূলক, এখানেও একটা অক্সিজেন ডাবল বন্ড আছে এবং একটা OH বা হাইড্রোক্সাইড মূলক আছে। তো এখানে দেখো সবখানেই হচ্ছে তোমার ডাবল বন্ড আছে। তারপর আরেকটা মূলক এখানে আমরা লিখতে পারি, যেমন হচ্ছে CN, ট্রিপল বন্ড N, এখানে ট্রিপল বন্ড আছে। তাহলে আমরা বলতে পারি যে এইটাও হচ্ছে একটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তো আশা করি তোমরা আজকের যে টপিকসটা সেটা বুঝতে পারছো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।